হ্যালো, এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি। এই হলো রূপান্তর নাটকের প্রধান কালপিট। স্ক্রিপ্ট যে লিখেছেন তাকে আমি যেন গর্জনে আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন অভিনেত্রী, এই সময়কার অত্যন্ত নামকরা পরিচিত। এইটা আমার খুব সুন্দর একটা ঈদ হতে পারত। রূপান্তর নাটক নিয়ে সবাই যদি জোবানের বিপক্ষে চলে গেছেন, কিন্তু আমি মোটেও আজকের ভিডিওতে জোবানের বিপক্ষে যাব না। জোবান আসলে ভুল করে নাই, যেটা তার লাইভে আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন, আর যদি না দেখে থাকেন আমি পরবর্তীতে দেখাবো। জোবান তার ভিডিওতে সে ক্ষমা চেয়েছে। আমি মনে করি সে ক্ষমা কেন চাবে? হয়তো বা আমার কথা শুনে আপনারা অনেকেই বাজে মন্তব্য করবেন। ওয়েট, আপনারা পুরো ভিডিওটি দেখুন, তারপর মন্তব্য করবেন এই ব্যাপারটি নিয়ে। আমাদের বাংলাদেশের মধ্যে সবাই একটু চেষ্টা করে যে বিষয়টা ট্রেন্ডিং এ আসবে, যে বিষয়ের উপর ভিডিও বানালে আসলে খুব বেশি মানুষ দেখবে, সেই বিষয় নিয়ে ভিডিও বানায়। জীবনধর হয়তোবা ডিরেক্টর যে স্ক্রিপ্ট রাইটার ছিল, সে এইভাবে লিখছে যে কিছুদিন আগে শরীফ নিয়ে একটা ঘটনা ঘটলো, আমি যদি এই ব্যাপারটি নিয়ে আর একটা গল্প বানিয়ে দেই তাহলে ভিউজটা খুব বেশি পাবো। আমি থুতু দেই, কেননা এই ব্যক্তিগুলোর জন্য, এই ব্যক্তির জন্যই হয়তো আজকে জোবান এই তোপের মুখে পড়ে গিয়েছে। ভাই, যদি একটা মানুষকে একটা ক্যারেক্টার দেওয়া হয়, যেহেতু তারা অভিনয় জগতের, এনি হাউ যে কোনো অভিনয় তাকে করতে দেওয়া লাগতে পারে, আর সে করতে পারে। একটা অ্যাক্টর হিসাবে এটাই তার দক্ষতা। যখন একটা জায়গায় তাকে হয়তোবা খুব বেশি পরিমাণ অর্থ দিয়েছে, যার জন্য সে রাজি হয়েছে অভিনয়টি করার জন্য। কিন্তু বন্ধুরা, সে নিজেও জানে না হয়তোবা এই বিষয়টা তোপের মুখে পড়ে যাবে, হয়তোবা সে ফানি ভাবে বানানোর চেষ্টা করেছিল। অলরেডি সেই ভিডিওটি গায়েব হয়েছে, কিন্তু আমি এখানে জোবানের কোনো দোষই দেখি না। কিন্তু হ্যাঁ, আমি মনে করবো জোবানকে আগামীতে যে ভিডিওগুলো মেক করবে, সে যেন একটু সেন্সিটিভ ভাবে তৈরি করে, কোন ভিডিওটা আমার জনগণ নিচ্ছে নাকি কোন ভিডিওগুলো আমি থুতু পাবো, এই বিষয়টা জেনে তাকে ভিডিও বানানো দরকার। আমি এতটুকুই মনে করবো। কিন্তু জোবান এতটাও ভুল করে নাই, যতটা ভুল করেছে এই স্ক্রিপ্ট রাইটার, তাকে আপনারা খুঁজে বের করুন। সেকেন্ডলি, ওয়ালটনকে আমরা অনেকে বলছি যে ওয়ালটন কোম্পানি আমাদের এরকম করছে, সে ইয়াদিস। ভাই, অ্যাকচুয়ালি ওয়ালটন কোম্পানি বা আমরা যে প্রমোশন ভিডিওগুলো পাই, তারা অ্যাকচুয়ালি আমরা কোন ভিডিওতে প্রমোশন দিচ্ছি এটা কিন্তু তারা জানে না। অ্যাকচুয়ালি তাদেরকে কোলাবোরেশন থেকে এইভাবে আপনারা এরকম বিজ্ঞাপন দেবেন, এই নাটকের মতো আপনারা বিজ্ঞাপন দেবেন, কিন্তু আপনি কোথায় দিচ্ছেন? আমি আজকের ভিডিও যে প্রমোশন দিতাম, তারা জানতো আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আমি প্রমোশন দিব না। অ্যাকচুয়ালি তারা এটা জানা, তারা জানে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমার প্রমোশন দেবে। এই জন্য ওয়ালটনকে দোষা পুরোপুরি একটা বোকামি ছাড়া আর কিছুই না। তারপরে ওয়ালটন আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন। সমস্ত ভিউয়ার্স, চলুন আমরা জোবানের সে লাইভটি একটু দেখে আসি, তারপর কথা হবে এই ব্যাপারটি নিয়ে। এইটা আমার খুব সুন্দর একটা ঈদ হতে পারত আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে, কিন্তু সেটা হয়নি। একটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন, ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট পাচ্ছি এবং কষ্টে আছি। আমি কিন্তু একদমই ভালো নেই। সো আপনারা এটা বুঝতেই পারছেন, কারণ আমাকে অনেকেই, আমার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ পাঠিয়েছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। হয়তো আমার মানসিক অবস্থার কথা তারা বুঝতে পারছে। এই কারণে আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলা দরকার। আমার অভিনীত নাটক রূপান্তর, এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড। এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে, তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি। তো এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা, এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি দীর্ঘ 11 বছর যাবৎ নাটক করছি এবং আজকে আমার যে অবস্থান, এটার পেছনে আসলে আমার একার অবদান নেই। অবশ্যই আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্টটা ছিল দেখে আজকে আমি অবস্থানে আসতে পেরেছি। তো আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে একটু এন্টারটেনমেন্ট দেওয়া, একটু তাদের খুশি। এই কারণে আসলে এত কষ্ট করি আমি। তো এরপর থেকে আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে, যাতে তারা কোনোভাবেই মনক্ষুণ্ণ না হয় এবং কষ্ট না পায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার যে কাজগুলো আপনাদের এতদিন ভালো লেগেছে, তার থেকেও বেশি ভালো কাজ আমি আপনাদেরকে উপহার দিব। শুধু একটাই রিকোয়েস্ট, আমার উপর কোনো কষ্ট রাখবেন না, আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আই লাভ ইউ অল। ভিউয়ার্স, আপনারা জোবানের কথাগুলো শুনলেন, সে কিন্তু আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, যদিও তার ভুল হয়নি। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা বলি, যারা এখনো বুঝতে পারে না আমার কনসার্নটা, তারা আরেকবার শুনে নিন। আসলে ভুলটা কিন্তু ছিল টোটালি স্ক্রিপ্ট রাইটার, তো যারা ডিরেক্টর ছিল তাদের। জোবানের কোনো দোষই ছিল না এবং ওয়ালটন কোম্পানির কোনো দোষ ছিল না। তাই আমরা মনে করবো তার বিরুদ্ধে কথা বলা দরকার। সন্ত ভিউয়ার্স, আমার সঙ্গে যে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস জানিয়ে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।